বাংলাদেশের আজম খান বাংলাতে গাই পপ গান, জারি সারি ভাটিয়ালি এক মায়ের সন্তান, জারি সারি ভাটিয়ালি এক মায়ের সন্তান, আমি আজম খান। এই গানটির মধ্যে দিয়েই জীবনের কিছু অংশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি নিজেই গানটি লিখেছিলেন। তার হাত ধরে উন্মোচিত হয়েছিল বাংলা পপ সঙ্গীতের এক অন্য ধারা। বলছি পপ ও রক সঙ্গীতের গুরু আজম খানের কথা। ভালো লাগা থেকে হয় ভালোবাসা, মনের কথা বোঝাবার নেই যে ভাষা, হৃদয়ের টানে আরো কাছে আনে তোমাকে আমার। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানে না। সত্যি সত্যি গুরু হওয়ার যে গুণ ও প্রজ্ঞার দরকার, তার সবটুকুই এই সঙ্গীত অন্তঃপ্রাণ মানুষটি ধারণ করতেন। গুরু মানে যিনি অন্ধকার পথ থেকে আলোর পথে চালিত করেন, যিনি আলোর পথ দেখান। বাংলা ব্যান্ডের জগতে শুধু নয়, আজম খানকে বাংলা সঙ্গীত জগতেরই একজন গুরু বললে অত্যুক্তি হয় না। সময় এখন বর্ষাকাল, সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল, হরিণ খামচায় বাঘের গাল, একই হইল দুনিয়ার হাল, একই হইল দুনিয়ার হাল, ব্যাঙে দৌড়ায় সাপের পাল, আরে হায় কি কপাল, উপরে ফুটা নিচে চাল, সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল। 1971 সালের পর আজম খান উচ্চারণ নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। উচ্চারণের গান সঙ্গীত জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 1972 সালে বিটিভিতে একটি গানের অনুষ্ঠানে এত সুন্দর দুনিয়ায় কিছু রবে না রে ও চার কালেমা সাক্ষী দেবে গান দুটি সরাসরি প্রচার হলে ব্যাপক প্রশংসা আর তুমুল জনপ্রিয়তা এনে দেয়। দেশ জুড়ে পরিচিতি পায় তাদের গান ও দল। এত সুন্দর দুনিয়ায় কিছু হবে না ইয়াল্লা ইয়াল্লা রে ইয়াল্লা ইয়াল্লা রে। 1974 সালে আজম খান বাংলাদেশ টেলিভিশনে আরেকটি অনুষ্ঠানে বাংলাদেশ শিরোনামের একটি গান গেয়ে হইচই ফেলে দেন। রেল লাইনের ওই কক্ষিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে মরে গেছে, হায়রে হায় বাংলাদেশ 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 বাংলাদেশ। এমনকি বন্ধু ইশতিয়াকের পরামর্শ সৃষ্টি করেন একটি এসিড রক ঘরানার গান জীবনে কিছু পাবো না। বলা হয় এটি বাংলা গানের ইতিহাসে প্রথম হার্ড রক। জীবনে কিছু পাবো না রে, আর ভুলিনি সে ভাবনা, ফিরে এসো মোর কাছে বলো আমারই থাকবে আর কোনোদিন ছেড়ে যাবে না, ফিরে এসো মোর কাছে বলো আমারই থাকবে আর কোনোদিন ছেড়ে যাবে না। আজম খানের গাওয়া অসংখ্য গান আজও বাঙালির হৃদয়ে ঢেউ তুলে। বাংলাদেশের বাইরেও রকস্টার হিসেবে তার নাম উচ্চারিত হয়। তার গাওয়া বেশ কিছু গান 70 ও 80-র দশকে ব্যাপক জনপ্রিয়তা পায়। ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আশি আশি বলে ইত্যাদি গানগুলো এখনো মানুষের মনে জীবন্ত। ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে, ওরে সালেকা ওরে মালেকা ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানো পারলি না বাঁচাতে। পপ সম্রাট আজম খানকে 21শে পদক দেওয়া হোক, এই দাবি উঠেছিল অনেকদিন আগে থেকেই। প্রয়াত কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের ভক্তকুলদের সেই দাবি পূর্ণ হয়েছে। মরণোত্তর 21শে পদক পেয়েছেন আজম খান। আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে, আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে, আমি তারে পেয়েও হারাই রে, 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 আমি তারে চাই রে
দেখে তাকে মরি অন্তরে। 2011 সালের 5 জুন দুরারোগ্য ক্যান্সারে ভোগে আজম খান না ফেরার দেশে পাড়ি জমান, কিন্তু তার চিরস্মরণীয় গানগুলোর জন্য তিনি আজও ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন। এমনি চলে যাব বহু দূরে, দূর থেকে আরো দূরে, আর তো দেখা হবে না।